ও মাই গড, লোকো, ডক্টর এমন ভাবে কথা বলছেন যেন কিছুই জানেন না। না, উনি কিচ্ছু জানেন না। ওনাকে আমি সারাক্ষণ চোখে চোখে রেখেছি। তাহলে এখন কি হবে? ডাক্তারবাবু, বলছিলাম যে যদি আপনি জেনে থাকেন তাহলে দয়া করে বলে দিন না, একটু হেল্প করুন আমাদের। আমি অবশ্যই হেল্প করব, কিন্তু আমি সত্যিই জানি না। হ্যাঁ, জানেন না? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে মানেটা কি? এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে যাও, চিনিমিনিকে খুঁজে নিয়ে এসো। আর ডক্টর জানেন না তো কি হয়েছে, তোমাকে তো সাহায্য করতে পারে। বলছিলাম ডাক্তারবাবু, আপনি একটু আমার সঙ্গে চলুন না, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আমি অবশ্যই যাব। আপনি একটু দাঁড়ান, আমি টর্চটা নিয়ে আসছি। না, মানেটা কি? আপনাদের মেয়ে মাঝরাতে কোথায় চলে গেছে? এখন কি ডাক্তারবাবু তার সাথে লুকোচুরি খেলতে যাবে নাকি? মনসা, তুমি ব্যাপারটা বোঝাচ্ছে। শোনো, জর্জেটের শাড়ির পাড় ছিলে না, বেশ করে দড়ি পাকিয়ে রেখেছি। আজ যদি তুমি বাড়ির বাইরে যাও না, তাহলে আমি গলায় দড়ি দেবো। মাথা ঘুরছে, আবার আমার মাথা ঘুরছে, মাথা ঘুরছে, আবার মাথা ঘুরছে। কি হবে? ওল্ড লেডি, ওল্ড লেডি। কেন লা? কেন কেন? তোকে কতবার বলেছি বগলা বুড়ি বল, তাও ঠিক আছে। তা নয় যত সব ইঞ্জিরি কথা। আচ্ছা ঠিক আছে, শোনো বগলা বুড়ি। বাবা, এই তো। তা হ্যাঁ রে, একদিনে বুঝি আমার কথা মনে পড়লো? তোমাকে আমার একটা হেল্প করে দিতে হবে। ফের ইঞ্জিরি কথা? মানে তোমাকে আমার একটা সাহায্য করে দিতে হবে। শোনো মেয়ের কথা, বলি আমি তোকে নিয়ে এসেছি আমাকে সাহায্য করার জন্য, আর তুই বলছিস কি না তোকে আমাকে সাহায্য করতে হবে। আমি তোমার কি সাহায্য করব? তুই যেসব প্রশ্নের উত্তর খুঁজছিস সেসব প্রশ্নের উত্তর পেলে আমার কাজ হয়ে যাবে। তা হ্যাঁ রে মেয়ে, তোর সব প্রশ্নের উত্তর খুঁজেছিস তো? খুঁজে তো চলেছি, কিন্তু এই কাজের মধ্যে এমন সমস্যা তৈরি হচ্ছে, সেই সব মেটাতে গিয়েই তো সময় চলে যাচ্ছে। সমস্যা? কি সমস্যা? আজকে আমার দিদি আর গনসার বিয়ে দিতে হবে। ওরা সেজেগুজে মন্দিরে অপেক্ষা করছে। বিয়ের জিনিসপত্র আনতে আমি লোক পাঠিয়ে দিয়েছি, কিন্তু বাদবাকিটা তোমাকে করতে হবে। কি সব কাণ্ড, যত রাজ্যের ঝামেলা, তুই এখন এসব নিয়ে মেতে রয়েছিস। তা হ্যাঁ রে মেয়ে, মুখুজ্জেদের ওই গোবর গণেশ ছেলেটাকে তোর দিদি বিয়ে করবে? কেন, গনসার কি খারাপ নাকি? না, খারাপ না, তবে ওই কোন্দল করার জন্যে আর একজন লোক বাড়ল, এই আর কি। দেখো, এখন কথা না বাড়ি, তুমি আমাকে বলো আমাকে সাহায্য করবে কিনা, না হলে কিন্তু আমি একটা অন্য ব্যবস্থা করব। তুই বলেছিস আমি সাহায্য না করে পারি? সমস্যা না মিটলে তুই তো তোর কাজের সময় পাবি না। চল। সো সুইট। গাল দিচ্ছিস? নো, বললা খুব মিষ্টি। মনসা, কথাটা একবার বোঝার চেষ্টা করো। তুমি যেটা ভাবছো সেটা একদমই ঠিক নয়। গণেশ, গনসা! এত রাতে গনসা কোথায় গেল? গণেশ শুনি। গনসা! কি রে, এত রাতে তোরা এখানে কি করছিস? আমার চিনিমিনিকে আবার পাওয়া যাচ্ছে না। কি? আচ্ছা লোকো, যদি চিনিমিনিকে খুঁজে না পাওয়া যায়, তাহলে আমি চিনি মাইলাবের মাকে কি আনসার করবো লোকো?
চিন্তা করো না তপু, সব ঠিক হয়ে যাবে দেখো। মারে সারাক্ষণ শুধু যবে থেকে আপনারা এই বাড়িতে এসেছেন না, তবে থেকে এই বাড়িতে কোনো না কোনো অঘটন ঘটেই চলেছে। মিডল ক্লাস। কিন্তু কিন্তু আমার কনসাটা গেল কোথায়? চোর কি তো ওখানে একলা ঘুমোচ্ছে, গেল কোথায়? পিসি, আমি তোমাকে বলছি, ডাক্তারবাবু সব জানে। তাজ্জব তো, আমি কি করে জানবো? তাজ্জব? তাজ্জব না, বলো আজব। আজব সব ঘটনা ঘটে চলেছে আমাদের বাড়িতে। তুমি সব জানো, আমি সব জানি। কি মুশকিল, আমি তো তোমার নজরেই ছিলাম, আমি জানবো কি করে? সেটাই তো, তুমি জানতে তোমাকে আমি চোখে চোখে রাখলে তুমি চিনিমিনির কাছে যেতে পারবে না, তাই তুমি আগে থেকে গণেশকে বলে রেখেছিলে। কি বলছো কি এইসব? যা বলছি ঠিক বলছি। এবার বলো তো, চিনি মিনি গনসা কোথায়? মেজমা, মেজমা তুমি মনসাকে চুপ করতে বলো, ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কি? ও মারে, সে যা হয় হোক, কিন্তু গণেশ এত রাতে ওদের সাথে কোথায় গেল? গনু, আমার দিকে তাকাও। কি হলো, তাকাতে বলছি না? না, প্রথমবার বিয়ে করছি তো, তাই তো লজ্জা লাগছে। তাই না? তাই তা আমার কি এটা দ্বিতীয়বার বিয়ে? আমিও তো প্রথমবারই বিয়ে করছি, আমি লজ্জা পাচ্ছি? শোনো, আমি তোমায় জোর করেছি বলে কি তুমি আমায় বিয়ে করছো, নাকি নিজের মন থেকে করছো? দেখো, জোর করে কিন্তু বিয়ে হয় না। না না, তেমন কিছু না। এই তো, তাহলে বলো, বলো আমায় মন থেকে বিয়ে করছো? বলো 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 বলছি। সে তো করছি, কিন্তু বাড়ির বড়দের না জানিয়ে তো। বাড়ির বড়রা যদি কান ছিঁড়ে নেয়? কনু, তুমি না আস্ত একটা ভিতর ডিম। খালি চেহারাটাই বড় আছে, মাথার বুদ্ধিটাই এইটুকু। না না, আমার অনেক বুদ্ধি, কিন্তু মাকে না জানিয়ে বিয়ে করছি তো। মা যদি ছোট মার মতন করে? ছোট মা কি করেছে তোমার ছোট মা? ছোটদার বিয়ে ছোট মাকে না জানিয়ে হয়েছিল। তো বড় অনাচার আমার সাথে করা হলো। আমার একমাত্র ছেলে শঙ্করের মেয়ে আমাকে না বলে এইভাবে লুকিয়ে লুকিয়ে দিয়ে দেওয়া হলো। তাই ছোট মা সদু দিদিকে কোনোদিন মেনে নেয়নি। কেন গেলি রে? তুই জানিস না এ বে আমি মানি না। এ বে ভাঙলে তবে আমার শান্তি। আমার মাও যদি আপনাকে মেনে না নেয়? সেটা তো আমি বুঝবো, তার জন্য কি আমি তোমায় দোষ দেব? তুমি মন দিয়ে বিয়েটা করো। চিনি বেবি, বড্ড লস হয়ে গেল। কি বললেন? না মানে ওই শুটিং এর শাদির জন্য যে সামান ছিল সেগুলো তো সব নিয়ে এলাম, লেকিন বেবি মিনি কই এখনো আসেনি, কোথায় গেল?
সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ সব কিছু ওই শুটিং এর সামান আমি নিয়ে চলে এসেছি, লেকিন পুরুত কই? পুরুত না হলে শুটিং শাদি হবে কি করে? পুরুত তো নাই। আর একটু অপেক্ষা করতে হবে, পুরোহিতের ব্যবস্থা হচ্ছে। বুড়ো মিংসেটা যে কোথায় গেল, কাজের সময় ওকে পাওয়া যাবে না। কে কোথাও গিয়ে ঘাপটি মেরে বসে আছে। বলি হ্যাঁ রে বুড়ো মিংসে, বলি অন্ন ধ্বংস করা ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? হ্যাঁ, কিরকম একটা ভূত ভূত গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই আশেপাশে কোথাও ঘাপটি মেরে বসে আছে। হ্যাঁ, তুই ওইখানে বসে আছিস? আয়, নেমে আয়, নেমে আয় বলছি। তুমি চিৎকার করছো কেন? হ্যাঁ, কেন চিৎকার করছো? কি হয়েছে? এটা কি তোমার মন্দির নাকি যে তুমি এখানে চিৎকার করবে? বলছি নেমে আয়। বাড়িতে ঘুমোতে পারি না, নাতিটা ভস ভস করে নাক ডাকে, আর তুমি এখন এখানে আমাকে জ্বালাচ্ছ। যাও তুমি এখান থেকে, যাও, চলে যাও, যাও। বুড়ো মিংসে, কথা কম বলে নেমে আয় বলছি। বলি বাউনের বেটা না তুই? আমি বামুনের পো, জানো তো, আমি অভিশাপ দিতে পারি। হ্যাঁ, আমাকে সাপ দিচ্ছে। শোন, তোকে আমাকে একটু সাহায্য করতে হবে। একটা ভালো কাজ কর দেখিনি। দেখো 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 কাণ্ড দেখো, ভগবান ভূতের কাছে সাহায্য চাইছে। আরে করে গেলে আরো কত কি হবে। বলো বগলা, বলো। একটা বিয়ে দিতে হবে, মন্দিরে চল। ভূত হয়ে আমি বিয়ে দেবো? হ্যাঁ দিবি, চল চল আমার সঙ্গে আয়। এই গনু, দেখি আমার। ওয়াও, তোমাকে তো খুব হ্যান্ডসাম লাগছে। একটু জল হবে? খুব তেষ্টা পেয়েছে। চুপ! বিয়ের সময় উপোস থাকতে হয়, ভালোই তো হয়েছে। উপোস? আয় বলছে বুড়ো মিংসে, শিগগির আয়। আয় বলছি, আয়। আবার কথা, আয়। আরে কি দেখালে গো, নয়ন জামা চুরিয়ে গেল। হ্যাঁ, গোবর গণেশ আর চিনি পরব। আমাদের মিনির সাথে মুখুজ্জি পরিবারের বাঁধন আরো দৃঢ় হচ্ছে। গোবর গণেশ আর চিনি পরব। ভূতের রাজা, ভূতের রাজা, আমায় তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ, আমি ভালো কাজের জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আমি ভূত হয়ে মন্ত্র পড়বো তো।
আজে রাঙা হলো কোনে বউ গো, আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে, ওরে তোরা উলু দে, ওরে তোরা উলু দে, রাঙা বরে লোচে। ওরে তোরা উলুদে, রাঙা বরে লোজে, তোর মাথায় দিয়ে ছাদনা তোলাতে। রাজে রাঙা হলো কোনে বউ, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, ওকে রাম করতে বারণ করো। এই মিনি, ওকে রাম রাম করতে বারণ কর। এই যে শুনুন, আর একবার যদি আপনি রাম নাম করেছেন না, চুপ করে থাকুন। ভয় পাবেন না, আমার ভূত দাদু এসেছে। ভূত দাদুই দাদুকে বুঝিয়ে বলে দেবে। ও মিনি, নে তোর দিদির হাতে শাঁখা পালাটা পরিয়ে দে। ও মিনি, তোর দিদিকে মুখে পান পাতা চাপা দিতে বল, এবার শুভ দৃষ্টিটা হয়ে যাক। এই রে দিদি, পান পাত্র ধর। আরে হোক হোক, শুভ দৃষ্টি হোক। নে, পান পাত্রটা সরিয়ে দে।
চাপাচ্ছে লাগছে বেশ খাসা লাগছে ওকে